কালারটা কত দারুণ এসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের হান্ডি চিকেন। সেন্টটাও দারুণ বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল গন্ধরাজ লেবু দিয়ে হান্ডি চিকেন বানিয়ে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। হান্ডি চিকেনের জন্য দশকর্মা ভান্ডার থেকে একটা হাঁড়ি নিয়েছি। আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা মাটি দিয়ে তৈরি, তাই অনেক ধুলোবালি থাকে, পরিষ্কার করে নেওয়াটা জরুরি। প্রথমে 1 কিলো মুরগি মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু দিব, কারণ হাঁড়িতে দিয়ে দিলে আর লবণ দিতে পারবো না ঠিকঠাক ভাবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 300 গ্রাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন বাটা মিলিয়ে 50 গ্রাম দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, 2টো টমেটো কুচি, 1 চামচ মিট মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, একশো সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। গন্ধরাজ লেবুর গাছ থেকে ডালা সমেত 2টো লেবু পেড়ে এনেছি। হান্ডি চিকেনের জন্য একটা লেবু ভেঙে নেব। মাম, আমাদের একটা লেবু লাগবে না, অর্ধেক লেবু লাগবে। অর্ধেক লেবু মাম, এতে রসটা নিংড়ে দাও। সবার শেষে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। দিলে মাংসের পরিপাকটা ঠিকঠাক ভাবে হবে। এবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। উনান ধরিয়ে নিয়েছি, হাঁড়িটা বসিয়ে দিলাম। 50 সর্ষের তেল দিয়ে দিলাম। হাঁড়ির ভিতরে তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার হাঁড়িটাকে ধরে চারদিকে একটু ঘুরিয়ে দেবো। এইভাবে এইভাবে পুরোটা ঘুরিয়ে নেব। এইভাবে গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর 5টা এলাচ নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দেব। গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। তিনটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। দিয়ে হালকা ভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আগেকার দিনে ঠাকুমা দিদিমারা তারা হাঁড়িতেই রান্না করা পছন্দ করতো, এবং হাঁড়িতেই রান্না করলে তারা সেই রান্নাই খেত। তারা কড়াইতে রান্না করলে বলবে, কড়াইতে রান্না করলে স্বাদ ভালো আসে না, তোরা হাঁড়িতে রান্না কর। এমনকি আমার ঠাকুমা ছিলেন,
আমি এই হাঁড়িতেই রান্না করলে খেত, আমাদের একটা ছোট্ট হাঁড়ি থাকতো, সেই হাঁড়িতেই আমরা মাংস রান্না করতাম। আর হাঁড়িতে রান্না করার একটা মজা আলাদা, খেতেও খুব সুস্বাদু হয়। 3টা আলু কেটে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা মাংসের মধ্যে দিয়ে দেব। আমার বৌমা আলু খাওয়া পছন্দ করে, আর আমিও আলু খুব ভালোবাসি, তাই আলু 3টা কাটা আছে দিয়ে দিলাম। একটা গোটা রসুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আঁচটা যেন সবসময় হালকা থাকে। কিছুক্ষণ নেড়ে নিয়ে অল্প জল দিয়ে দেব, এই মাংস ধুয়ে রাখা জলটা এইটুকু। এবারে ঢাকা দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের মতো। এইবার একটা সাদা কাপড় নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজা থাকবে, এই ঢাকনাটার মুখে দিয়ে দেব, যাতে বাইরে ভাপটা না বেরোতে পারে। এরকম একটু চেপে চেপে দিতে হবে খুন্তির সাহায্যে। আপনারা চাইলে আটা মাখিয়েও হাঁড়ির চারপাশে দিয়ে দিতে পারেন। 25 মিনিট হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে এরকম একটু নাড়িয়ে দেব, 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কালারটা কত দারুণ এসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের হান্ডি চিকেন। সেন্টটাও দারুণ বেরোচ্ছে। মাম একটু খেয়ে দেখো দেখি ফ্যানটা কেমন হয়েছে। খুব গরম আছে। মাংসটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর, আর স্বাদটা পুরো অতুলনীয় হয়েছে। আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।